सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন বসেছে রও। কথা কও, কথা কও। যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে। কত জীবনের কত ধারা এসে মেশায় তোমার জলে। সেথা এসে তার স্রোত নাহি আর, কল কল ভাস নীরব তাহার। তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও। হে অতীত তুমি হৃদয়ে আমার, কথা কও, কথা কও। কথা কও, কথা কও, কোনো কথা কভু হারাওনি তুমি, সব তুমি তুলে লও। কথা কও, কথা কও। তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখেছ মজ্জায় মিশাইয়া। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে, হে মুনি অতীত, কথা কও, কথা কও। অবদান শতক জাতকের কাহিনী সূত্রে উৎসারিত মূল্যপ্রাপ্তি কবিতাটির সারমর্ম প্রবাদ পুরুষ বুদ্ধের মাহাত্ম্যকে কেন্দ্র করে। যেতবন ভ্রমণকালে ভগবান বুদ্ধের দৃষ্টি ও শ্রুতিগোচর হয় শ্রাবস্তির এক মালি রাজাকে উপহার দেওয়ার নিমিত্ত একটি বিশাল পদ্মফুল নিয়ে সে যাত্রা করে রাজপুরীর উদ্দেশ্যে। পদ্মফুলটি ছিল অকালের, অঘ্রাণে শীতের প্রস্ফুটিত পদ্ম। অকালের ফুলটি বিভিন্ন পথচারীর দৃষ্টিগোচরে এলে তার মূল্য ক্রমেই বৃদ্ধি পায়, কারণ সেটি নিবেদিত হবে ভগবান বুদ্ধের শ্রীচরণে। অন্য এক পথযাত্রী অনাথ পিণ্ড হতে ভগবান বুদ্ধের মাহাত্ম্য সম্বন্ধে অবহিত হলে মালির আধ্যাত্মিক পরিবর্তন আসে ও সে তৎক্ষণাৎ প্রলোভন পরিত্যাগপূর্বক ভগবান বুদ্ধের চরণে পদ্মফুলটি নিবেদন করে এবং মহাজ্ঞান অর্জন করে।
তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি কোনদিন আসরে আবার আমি গান গাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন করে সুরের তরি আমি বাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো। শুনিয়ে গান আরো ভরিয়ে প্রাণ আরো চাই যে ভেসে যেতে, চাই আরো কিছু দিতে, ও শুনিয়ে গান আরো ভরিয়ে প্রাণ আরো চাই যে ভেসে যেতে, চাই আরো কিছু দিতে, ভালোবাসবে তো, যদি উজাড় করা ভালোবাসার আশায় প্রেম চাইতে আসি, প্রেমে ভাসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফিরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালোকুচ্ছি তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব ৭-৫ ভাবছিল। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ, পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে।
আমি কতই রঙ্গ দেখি দুনিয়া, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কান্না করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কান্না করি নাই। ও তার কান্না করি নাই, ওরে ভাই রে ওরে ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়া, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়া, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই
কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানাহা করে নাই। ও ভাই হীরার খনির মজুর হয়ে কানাহা করি নাই। ও তার কানাহা করি নাই। ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে, ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে, ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। পরের কবিতাটিও রবীন্দ্রনাথ ঠাকুরের। কবিতাটি খনিকা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। বলা যায় খনিকা কাব্যগ্রন্থের মুখভন্ডের কাজ করেছে কবিতাটি। খনিকার উৎসর্গপত্রে রবীন্দ্রনাথ লিখেছিলেন লোকেন্দ্রনাথ পালিতকে, আশা করি 6টা মাস কি নিদেন পক্ষে 1 বছরই হবে তোমার বিজনবাসে সিগারেটের সহচরী। কতকটা তার ধোঁয়ার সঙ্গে স্বপ্নলোকে উড়ে যাবে, কতকটা কি অগ্নিকণায় ক্ষণে ক্ষণে দীপ্তি পাবে। এ কথারই প্রতিধ্বনি উদ্বোধন কবিতায়। এ কবিতা ক্ষণিকের গান, ক্ষণিক পুলকে গেয়ে ওঠা। কোনো ইতিহাস রচনার দায় এর নেই, আছে শুধু চলার আনন্দ। আবৃত্তির সময় এই মেজাজটি কিন্তু ধরতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্বোধন।
কপাল আমার মন্দ বলেছেন শেষে মিথ্যানন্দ কপাল আমার মন্দ বলেছেন শেষে মিথ্যানন্দ মস্ত বড় জ্যোতিষ হাতের মুঠোয় সুখের হদিশ মস্ত মস্ত বড় জ্যোতিষ হাতের মুঠোয় সুখের হদিশ 300 টাকায় পাবে ফের ব্যাগে ভবিষ্যৎ 200 মেনে বাকি 100 থেকে কেটে যাবে যে বর্তমানের বিধান হাত তুলে ফুলের মালা করে হাত দামড়া করো হরি হরি বল চাকরি পাবে তাকে প্রথম আমি খাবে এ তো সোজা বলে দেবে কবে টাকে চুল গজাবে ওরে সব বলে দেবে রে তোর কটা উঠবি বাবা কটা ছুটবি বাবা বলে বা গ্যাসের ব্যথা কষ্ট পেলেও কি আছে দাদা হাতা খুলে কামি বলেও সেরে যাবে রত্ন আছে মহাজাগতিক পুত্রিনী আমার রত্ন পরাবা বোঝেন আসতে ফিরে জ্যোতিষের মন ভাবে ধীরে ধীরে পরাবা বোঝেন আসতে ফিরে জ্যোতিষের মন ভাবে ধীরে ধীরে এত ধীরে পাবে যে এ জন্মে না পেলেও পরের জন্মে নিঃসন্দ ভাবছি নিজের ছেলের কথা পড়াতে চাইতাম ডাক্তারি এখন দেখছি খুব লাভজনক ভবিষ্যতের ঠিকাদারি দশকন সব মায়া মায়া মেঘ সাহেব আটকে জয়েন্টে যাচ্ছে না হয় যদি কিনে দেব টিয়া পাখি তারপর আপনারা আছে ছেলের আমার ভাবনাটা মাঝে কবি আছে ডাক এই আমাদের প্রোডাক্ট যদিও ছেলের নাম আসলে গণেশ যদি কি করেই আছে আরো গণেশ যদিও ছেলের নাম আসলে গণেশ যদি কি করেই আছে আরো গণেশ তারপর কম কম ফুলদারি রেখে সব মানুষ কোমর বন্ধ দর্শক ये सब सत्य कहानी सत्य ज्ञान सत्य बात गुरु का हमर तो तुम्हार हम
মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন থাকে, যে খোঁজে আমাকে। গঙ্গা মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন থাকে, যে খোঁজে আমাকে। বৃষ্টি ভেজে বৃষ্টিতে, বৃষ্টি ছাড়া সৃষ্টিতে, বৃষ্টি ভেজে বৃষ্টিতে, সৃষ্টি ছাড়া সৃষ্টিতে। প্রভু বিভোর প্রভু জানে না কেন সে কাজে। অন্য মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে। ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিনটায়, চিলে কোঠা জলে জল। বৃষ্টি ধোয়ারা কার নিশে কার কার, একাকে দাঁড়িয়ে অসময়। ভেজা ভেজা চিন্তায়, ভেজে এই দিনটায়, চিলে কোঠা জলে জল। বৃষ্টি ধোয়ারা কার নিশে কার কার, একাকে দাঁড়িয়ে অসময়। ওকে লাগে ভয় আমার, কাছে গিয়ে কেন আবার আসি ফিরে, সিক্ত শরীরে। বৃষ্টি বড় সুখ খোঁজে, বৃষ্টি কোন সুখ খোঁজে, বৃষ্টি বড় সুখ খোঁজে, বৃষ্টি কোন সুখ খোঁজে। তরঙ্গ ভাঙ কেন হৃদয়ের নদী তীরে, কমলো মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে, যে খোঁজে আমাকে। কেন প্রহর না যেতে মরমের বিনা বাজে, কেন প্রহর না যেতে মরমের বিনা বাজে, কেন মল্লিকা বনে মুকুল ঝরে গো লাজে, মরমের বিনা বাজে, কেন প্রহর না যেতে। কেন দুটি আঁখি কোণে লেখা বিদায়ের লিপি রেখা, কেন দুটি আঁখি কোণে লেখা বিদায়ের লিপি রেখা, ভীরু শপথে মিনতি ধরানো, ভীরু শপথে মিনতি ধরানো, এই স্বর্ণালী সাজে মরমের বিনা বাজে,
কেন প্রহর না যেতে তবু মধুপের পাখা ইন্দ্রধনু স্বপন ছড়ালো ওই কেন বিরোহী মাধবী পরাগ ছড়ালো ওই তবু মধুপের পাখা ইন্দ্রধনু রাঙা বন্ধন ছিড়ে সে দোসর গেল ফিরে ভাঙা বাসরে কি যে ব্যথা হয় ভাঙা বাসরে কি যে ব্যথা হয় বুঝি তবু বুঝি না যে মরমের বিনা বাজে কেন প্রহর না যেতে মরমের বিনা বাজে কেন মল্লিকা বনে মুকুল ঝরে গো লাজে মরমের বিনা বাজে কেন প্রহর না যেতে হয়তো তাকে দেখনি কেউ কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানি ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে কি জানে কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তরু থেকে তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে সেই দুটি শীর্ণ বাহু তুলে বসে ক্ষুধায় জ্বলে জ্বলে অন্য মেঘে মেঘে ফেরে প্রাসাদ পানে চেয়ে কে জানে হায় কোথায় বা ঘর কি নাম কালো মের কে জানে হায় কোথায় বা ঘর কি নাম কালো মের হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালমে হয়তো বা মেঘলা দিনের কবির স্বপ্নের ছবি সেই মেয়ে হয়তো বা জীবন নদীর খরস্রোতে ভাষা মহাকালের চলন্ত জিজ্ঞাসা কেন কবির স্বপ্ন কুসুম বিফল হয়ে ঝরে হয়তো তাকেই কৃষ্ণ কলি বলে কবি গুরু তুমি চিনেছিলে হয়তো তাকেই কৃষ্ণ কলি বলে কবি গুরু তুমি চিনেছিলে কল্পলোকের মাধুরী মার কুসুমকে হায় গেল দোলে হয়তো তাকেই কৃষ্ণ কলি বলে কবি গুরু
হয়তো তাকে কৃষ্ণকলি বলে। কবি গুরু তুমি চিনেছিলে, হয়তো তাকে কৃষ্ণকলি বলে। তার দুটি কালো হরিণ চোখে চোখে, শুধু বেদনার দহন ঝলকে। বাঁকা দুটি ভুরু ধনুর টঙ্কারে, আমি যে দেখেছি মরণ শঙ্কারে, ঘিরেছে নিঃসহায়ে। হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালমে, হয়তো বা মেঘলা দিনের কবির স্বপ্নের ছবি, সেই মেয়ে হয়তো বা। আবার কোনো দিন যদি তুমি তারে দেখো পথে, বলো তারে, বলো তারি তরে, ময়না পাড়ার থেকে খবর আছে তারি কাছে রে। সে যেন ফিরে যায় রে, সেখানে গাছে গাছে রাঙা ফুল ফুটিয়াছে। রাঙা মেঘ রাঙায় কন্যার আশা, পৌষালির মাঠে মাঠে সোনালি ফসল কাটে। গর্বে নতুন জীবনের বাসা। আহা বুঝি কবি কবিতা তোমারি নতুন ছন্দে হবে গাথা। এবারও তারি তরে, সে যেন ফিরে যায় রে। আবার কোনো দিন যদি তুমি তারে দেখো পথে, বলো তারে, বলো তারি তরে, ময়না পাড়ার থেকে খবর আছে তারি তরে রে। সে যেন ফিরে যায় রে, সে যেন ফিরে যায় রে, সে যেন ফিরে যায়।